আব্বা আপনি কোনো টেনশন করুন না বাপু, আমি ভালো একটা ডাক্তার দেখান, আমি ডাক্তার দেখে আপনি সুস্থ করুন। আপনি যদি এরকম করেন আমি কই যাবো কত? আপনি সুস্থ হয়ে যাবেন, এরকম উল্টা পাল্টা কথা আর করেন না। আব্বা সব ঠিক আছে ওটা, আমি 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 ডাক্তার দেখাবো। আব্বা আপনার পোলা আপনার অনেক ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো, ওষুধ এনে দিব। ওরে আমার আব্বা, খবর সমাজ হয়ে গেছে জবাবের দুঃখটা কি জানো? কি আব্বা? বাবা ভেবে করে কিছু দিয়ে যেতে বললাম না, কিছুই যাই আমার কিছুই জীবনে সঞ্চয় করতে পারি রে বাবা, আমার বাপ করে দিস বাবা। না আব্বা এটা কি কয়? এটা করুন আব্বা, আব্বা এটা কয় না আপনি আব্বা। আমার মরণের পর তুমি যে বলবি বিলাপ পড়াই পাই টাকাও তো তোমার নাই। হ্যাঁ এটা একটা ছিল, রাখো রাখো, সব পয়সা দিয়ে না, অল্প কিছু পয়সা দিয়ে বাতাসায় না বিলাপ পড়ায় দিয়ে বাবা, বাবা আমার বাদ করে দিও। আব্বা 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 আব্বা। কাকা কে? কাকা আমি নাসির মিয়ার পোলা শামিম। ও শামিম, জি কাকা। কি রে বাবা, কেমন আছো? আসসালামু আলাইকুম। জি ভালো আছে কাকা। আমরা তো জানেন আমার আব্বা মিরাইছে গা। হ, আমার বন্ধু মানুষ, খুব ভালো মানুষ আছিল। আল্লাহ ওর আব্বারে ব্যস্ত নসব করেন মাবুদ। খুব ফরজকার লোক আছিল, খুব ভালো মানুষ আছিল। তোর বাপের লগে একসাথে কত ঘুরছি খাইছি। আরে বন্ধু চলে গেলি, অনেক ভালো আছিল রে। জি কাকা। বাপের লাগে খারাপ লাগে কেন? বাপ তো সেই ছোটবেলায় মা মরে গেছে, মনেও নাই। বাপটা মরলে একদম শেষ বয়সে আইসা, খুব কষ্ট করে মরছে। দেখ 40টাটা একটু ভালো করে খাওয়াইস। কিন্তু কাকা বাবা মরে যাওয়ার আগে আমার একটা কথা কয়ে গেছিল। কি কথা ক? কইছিল বাবা রে, আমার কাছে তো তেমন কোনো টাকা নাই, তোরে কিছু দেওয়া দিতে পারলাম না। এই 1000 টাকা দিলাম এমন একজন মানুষে দিবি যে কিনা ফরেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা কয়, সৎ পথে চলে, তাড়াতে দিবি, সেই খরচা করবে। তো এই গ্রামের মধ্যে আপনি একজন ব্যক্তি যে কিনা ফরেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য পথে কর, কারোর সাথে কোনো ভেজাল যান না, আপনার আচার বিচার সবাই মানে। তাই কইছিলাম কি কাকা, আব্বার দেওয়া টাকাটা আমি আপনার দিতাম, আপনি খরচ করেন। এই তুই এটা কি করলি? এটা কি করলি? এই টাকা আমি খাইতাম? আমি কে? হ্যাঁ, আল্লাহ দিলা, আল্লাহ আমার কম দিছে টাকা পয়সা, ধন দৌলত, এই সুন্দর বিল্ডিং, তোর বার নিহতের টাকা, 1,000 টাকা, 72 টাকা, এটি আমি খাইতাম? আমি কি এতই গরিব হয়ে গেছি যে 1000 টাকা আমি খাবো? তুই এতিমখানা দা, মাদ্রাসা দা, ওখানে মুয়াজ্জিম আছে, ইমাম সাহেব আছে, ভালো লোক আছে, এতিমখানা আছে, এতিমেরা অনেক ভালো, কোরআন শরীফ পড়ে, ওরা আল্লাহর মেহমান, ওদের কাছে যা। তুই কোন সাহসে এই টাকাটা আমারে দিতে চাইছিলি? কোন সাহস? যা বাইরে যা, যা বাইরে বাইরে। ফালতু একটা ছেলে, কোন টাকা সে আমার খাইতে কয়? ফাজিল। ভাবি, ভাবি কি বাড়িতে আছেন? কে? ভাবি আমি শামিম। ও ভাই, তুই এই টাইমে আমার বাড়িতে? ভালো আছোস? আছি আর থাকার মতন না থাকার মতনই এক প্রকার করা যায়। যার সংসারে বাপ নাই মা নাই, সে থাকার থেকে না থাকাই তো হলো। দুঃখ করিস না ভাই, তোর আব্বাই খুব ভালো মানুষ আছিল। আইতে যাইতে সব সময় খোঁজ খবর লইতো। বউ ভালো আছুনি গো, বউ কি রাঁধছ, বউ খাইছুনি। তোর আব্বার মতো 2-4 এলাকায় এমন লোক পাওয়াটা খুব মুশকিল। দোয়া করি তোর আব্বাই যেন এই দুনিয়ায় গিয়া ভালো থাকে, ব্যস্ত থাকে। মন খারাপ করিস না ভাই, বাপ মা কে চিরদিন কারো বাইসা থাকে? না সেটা ঠিক আছে ভাবি, কিন্তু ভাবি হয়েছে কি, আম্মা মরে যাওয়ার ঠিক 2 মিনিট আগে আমার এই 1000 টাকা দিছে। দিয়া কইছে বাবা রে, যেটা দিছি এটা তো তুই আমার কোনো খরচাই করতে পারবি না। তাই কইছিলাম কি তুই কোনো ভালো মানুষ দেখা এই টাকাটা তার দিয়া দিস, সে যেন খরচা করে। খুব ভালো কথা কইছে তোর আব্বাই, বুঝদার মানুষ আছিল তো, লাগে বুঝের কথা কয়ে গেছে মরার আগেও। তাই চিন্তা করে দেখলাম ভাবি, আপনি হচ্ছেন ভালো মানুষ,
আপনার মতন ভালো মানুষ আর আমাদের গ্রামে মধ্যে নাই কেউ। তাই ভাবছি যে এই টাকাটা আপনি দেবো, আপনি খরচা করেন। কি এই তুই কি ফাইজলামি করতে এসো আমার বাড়িতে? আমার দেখে কি তোর পয়েন্ট নি মনে হয়? আমি কি মানুষের এক কাম করে খাই? আল্লাহ কি আমার কম দিছে রে? তোর মন আমাকে টেয়ার কুলকারি টেনে আমি খরচ করবো? আমি খরচ করবো কে লাগি? তুই কি এই দুনিয়ায় ফহির মিসকিন ফুটপাতে ঘুমাই এসব মানুষ কেন দেওস না? গরিব আসে আমার দিবি, তুই আমার দিতে আইলি কোন দুঃখে? তোর লাগলে আমি তোর 50,000 টাকা দিয়ে দেবো, তোর 1,000 কান গেল আমি। ঠিক আছে ভাবি, আমার ভুল হয়েছে। তার যদি কোনো সাহায্য লাগে আমার ঘরে দৌড়ে আয়। আর যদি এইসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা তোর মাথায় দেয় তাহলে আমার বাড়ি থেকে 10 মিটার দূরে থাকবি। যা বাড়ি যা। আইসি আমরা টেয়া দেয় একটু। কি গো, হুম, আব্বার দেওয়া 1,000 টাকা কি কোনোভাবে খরচ করতে পারলা না? কোনো মতে পারি না। মনি বাবির কাছে গেছি, হারুন কাকার কাছে গেছি, নাসির কাকার কাছে গেছি, মোল্লাবের কাছে গেছি, সবাই খালি ফেরত দেয়, আর উল্টা পুল্টা গাড়ি দেয়। এক একটা গাড়ি মনে হচ্ছে 10 ইঞ্চি ইটা ঘুরা। তারপর কি করুন, না পারতে বাড়িতে করছে। থাক, তুমি আর চিন্তা করো না। চিন্তা করুন না মানে কি? বাবার এই 1,000 টাকা আমি যদি মানুষের না দিতে পারি তাহলে বাবার খবরতে আজাব করবো, বাবা তার বেসতে যেতে পারবো না। আমি তো এটা লই তো টেনশনে পড়ে আছে, কি করুন, কার কাছে যাবো, কে নেবো এই টাকাটা? আচ্ছা দাঁড়াও, আমি তোমার একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি সব কিছু ব্যবস্থা করো, আমিও রেডি হয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, বেশি কিন্তু দেরি করো না। যাও তুমি। ভাবি সাহেবা, খাবারটা খুব দারুণ হয়েছে। হ্যাঁ ভাই, একদম মন ভরে খাইছি। যাক আলহামদুলিল্লাহ, আপনার কাছে খাওয়াইতে পারছি, এতে যে আপনারা খুশি হয়েছেন, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। অনেক খুশি, অনেক খুশি। সত্যিই তোমার বাপের জন্য খাবারটা খুব দারুণ হয়েছে, তৃপ্তি বইরা খাইছি। দোয়া করি আল্লাহ যেন তোমার বাপকে বেহেশত নসিব করে। ভাই বারবার যে ঢেকুর উঠতেছে, মনে হয় কত জনম দিরা এত ভালো ভালো খাবার আর এত একদম গলা পর্যন্ত হয়ে গেছে। ভাই আমার মন থেকে আরো খাই, কিন্তু পেটে জায়গা নাই। আপনারা আমার শ্বশুরের জন্য দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই উনি খুব দোয়া। ভালো মানুষ ছিল, তাই না ভাই? আর আমার বন্ধু আসলে খুব ভালো মানুষ ছিল, ওনার জন্য দোয়া করবো না কার জন্য করবো, তাই না শামীম? জি, তুমি তো সবই জানো। কাকা একটা কথা কমো, বলো বাবা। এই সমাজে কিছু মানুষ আছে তারা এমনি খায় না, গুড়ায় খায়। কি ব্যাপার ভাবি, আপনি কি ঘুরে খাইছেন? আমি তো ডাইরেক্ট খাইছি। ঠিক কোন ভাই সাহেব, ঘুরে কি বাতের নলা মোয়া দেওয়া যায় নাকি? আমি তো সোজা ভাবেই খেয়েছি। কি বলো, বুঝাই বলো আমার করে। কাকা, আমি যখন আপনার কাছে 1,000 টাকা নিয়ে গেছিলাম, হ্যাঁ, আমার দুনিয়ার কথা বলছিলেন, আমার চাটা বলছিলেন, এক প্রকার পারলে আপনি 10 ইঞ্চি ইটা দাও মারেন, কত কিছু করছেন। আমি মনের দুঃখে কষ্ট নিয়ে আমি বাড়ি থেকে বাইরে এসেছিলাম, শেষে গেছিলাম ভাবির কাছে। এই ভাবিও অনেক কথা কইছে। বিশ্বাস করুন ভাবি, আমার মনের ভিতরে কোনো ভেজাল ছিল না। আমি কিন্তু আপনার কাছে গেছিলাম আপনি একটা ভালো মানুষ কইলা। আপনি যে কত ভালো মানুষ সেইটার প্রমাণ আপনি দিয়ে দিচ্ছেন। আপনার কোন সমাজের মানুষ জানেন? আপনি রয়েছেন ওই সমাজের মানুষ যারা কিনা সরকারি চাকরি করে, ঘুষ খায়। যাগো ঘুষ খাওয়ার টাকা রিটায়ার করার পর গ্রামে একটা মসজিদ দেয়, সেই মসজিদের আবার সভাপতি হয়। আর আপনারাই সভাপতি রে আসসালামু আলাইকুম, ভালো আছেন, কিরকম আছেন, সব খোঁজ খবর নেন। আসলে জানতে চান না যে এই মসজিদের টাকাটা কই থেকে গেছে। আপনারা হচ্ছেন ওই সমাজের মানুষ, আমগো সমাজের মানুষ না আপনারা। কাকা, এই যে 1,000 টাকা নিয়ে আপনাকে দুয়ারে দুয়ারে ঘুরলাম, আপনারা টাকাটা নিলেন না, আপনাকে মান সম্মানে রাখবো। অথচ দেখেন সেই 1,000 টাকার বাজার করে আপনাকে খাওয়াইলাম, আপনারা কি সুন্দর করে খাইলেন। ওই 1,000 টাকা দিয়ে তুমি বাজার করছো, জি, যেটা আমরা গ্রহণ করিনি। ও কি ভাই রে, আমরা ভুল করে ফেলছি। আসলে বুঝতে পারি নাই যে মানবতা যে কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আমাদের মাথা থেকেই বের হয়ে গেছিল। তাই সেই 1,000 টাকা রাখি নাই, কিন্তু দাওয়াত দিচ্ছে ভাবতে পারি নাই যে সেই টাকা দিয়ে বাজার করে আমাদেরকে খাওয়াইবা। খাবারটা তৃপ্তি করে খাইছি এইটুকুই জানি। তবে তোমার সাথে যে খারাপ আচরণটা করছি আমার বাড়িতে গেছে পরে, তার জন্য আমি খুবই লজ্জিত ভাই। যাও, আমরা মাফ করে দিও। যাই হোক, তোমার বাপের মনের আশা পূরণ হয়েছে। ওই টাকার অংশ আমিও খাইছি।
দোয়া করি বাবা, আল্লাহ আমার বন্ধুরও যেন বেহেশত নসিব করে। আমি আপনাদের কাছে কিছু চাই না, আমার মরা বাপের জন্য একটু দোয়া করে হেঁটে স্যার কিছু। অবশ্যই অবশ্যই দোয়া করুন। বাবারে, তুই যে শিক্ষাটা আজকে আমাদেরকে দিলি, এই শিক্ষাটা যদি আরও আগে পাইতাম তাইলে আমরা এত দূর যাইতাম না, অনেক ভালো হয়ে যাইতাম। আসলে সমাজে এখন এগুলাই চলে।